বন্ধ করলে কি সুবিধা হবে? ফুটোটা আপনার বন্ধ হবে না। টব যদি পুরো ফুটো বন্ধ করে দেন, আপনি যখন জল দেবেন সেই জলটা ওই টবের মধ্যে স্ট্যাগন্যান্ট হয়ে যাবে, জল বেরোতে পারবে না। যে কোনো টবে গাছ লাগানোর ক্ষেত্রে টবের ফুটোটা বন্ধ করতে হবে, কিন্তু সেই ফুটো থেকে যেন জল বেরিয়ে যায়। টবে যদি জল জমে থাকে গাছ পচে যাবে। ঠিক আছে? তাহলে ওই টবের ফুটো আমরা বন্ধ করলাম, টালি ভাঙা হোক, টব ভাঙা হোক বা হাঁড়ি ভাঙা হোক, কিছু দিয়ে আমরা ওটাকে বন্ধ করব। বন্ধ করার পর তারপরে বালি আমরা দিই, পুরো বালি ভর্তি করে বালি ভর্তি করে বালিকে আমরা 3-4 বার 5 বার জল ঢেলে ঢেলে, পরিষ্কার জল ঢেলে 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 আমরা স্টেরিলাইজ করি। এটাকে বলা জল ঢাললেই স্টেরিলাইজ হবে, সব নোংরা নিচে যাবে, নিচ থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। তারপরে আমরা যে জীবাণুনাশক ফাঙ্গিসাইড, সেটা বাজারে বিভিন্ন পাওয়া যায়, ম্যানকোজেব বাজারে, যেগুলো বা ডায়াথেনিয়াম 45 এগুলো একটু দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কত? 1 লিটার জলে সাধারণত 2 গ্রাম দিতে হবে। 2 থেকে 2.5 গ্রাম জলে 1 লিটার জলে মিশিয়ে দিলাম। আপনার যতটা জল লাগবে, 1 লিটার হোক 2 লিটার হোক, যদি 2 লিটার হয় তাহলে 5 গ্রাম মিশিয়ে ভালো করে গুলিয়ে ওই টবের মধ্যে ঢেলে দিন। তাহলে মোটামুটি 5-7 ঘন্টা আপনি রেখে দিন, জীবাণু যা আছে মরে যাবে। এরপরে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, ডায়াথেনিয়াম 45 বাজারে যে আপনারা জীবাণু মানে ফাঙ্গিসাইড স্প্রে করেন, যে কোনো একটা ফাঙ্গিসাইড বলেই সাপ, কার্বনডাজিম, নাইট্রোজেন যা হয় সেগুলো একটা নিয়ে করুন। এরপরে এই যে ছবিটা যেটা বলি আছে, ছোট্ট কাটিং 3 থেকে 4 ইঞ্চি কাটিং নিয়ে এসে এই যে কাটিংটা করবেন, উপরের যে পাতাগুলো থাকবে সেগুলো সব আউট করবেন, সব আউট করে দিতে হবে। শুধু জাস্ট উপরের যে পক্ষে একটা পাতা থাকবে কি 2টো পাতা থাকবে সেটাই থাকবে, বাকিগুলো সব আউট করবে। কাটাটা কিরকম বলেছিলাম, ঠিক আমাদের যে গাঁট আছে ঠিক গাঁটের নিচে কাটবো, ওই সিকেটে দিয়ে কেটে দেবো, কেটে দিয়ে হরমোন পাউডার লাগাবো, লাগিয়ে ওই বালির মধ্যে আমরা পুঁতে দেবো। হ্যাঁ, লেবেল করে কাটতে হবে না, তেরচা কাটবে না, লেবেল করে কাটতে হবে। তেরচা কেন কাটবে? লেবেল করে, এবং যে কাটাকাটি হবে সব একবারই হবে, বারবার ধরে করলে ওখানে কোষগুলো নষ্ট হয়ে যায়, যা হ্যাঁ ছেদরে যায়। একবারে যা কাটবো একবারই কাটবো, হরমোন পাউডার লাগাবো, লাগিয়ে বালির মধ্যে ফুটে দেবো। হ্যাঁ, কাঁচি হবে, ওই যে সিগারেট আর ভালো হয়, কাঁচি হবে, কাঁচি হবে। তাহলে এই যে লাগিয়ে দিলাম আমরা বালিতে, ঠিক বিভিন্ন গাছ অনুসারে তার শেকড় বিভিন্ন টাইমে আসে। চন্দ্রমল্লিকা 5 থেকে 7 দিনের মধ্যে তার শেকড় চলে আসবে। আবার ধরুন এই যে কলিয়াস, যেটা উদাহরণ দিলাম, কলিয়াস মানে পাতাবাহার, এটা হচ্ছে মোটামুটি ওই 15-20 দিন লাগবে। বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্নভাবে টাইমে শেকড় আসে। মোটামুটি আপনার 25-30 দিনের মধ্যে আপনার গাছ রেডি। বর্ষাকালে করলে 25-30 দিনের মধ্যে আপনার গাছ রেডি। এই যে ছবিটা দেখুন, 25-30 দিনের মধ্যে গাছ রেডি। এবার আপনি ওই যে পলি প্যাকগুলো হয়, সেই পলি প্যাকে ওই শেকড়ওয়ালা গাছ তুলে এসে লাগিয়ে দিন, কিছুদিন 2-4 দিন জল দিন, শেকড়টা যাতে মাটিতে ধরে যায়। পলি প্যাকে মাটিতেই লাগাবেন, শেকড়টা যাতে ধরে যায়। এরপরে ফটোটা তুই কি গ্রুপে যাবে? বালিতে ধরে যাবে, একবার ঝাড়িয়ে দেবেন, তুলে শিকড়টা। এই যে ছবিটা দেখাচ্ছে দেখুন, এই যে ছবিটা, এই যে ছবিটা লাস্টের ছবিটা একবারে শেকড় সব তুললেন, বালি ঝাড়িয়ে দেবেন। সে বালি একটু থাকলে কোনো অসুবিধা নেই। দিয়ে আপনি হচ্ছে পলি প্যাকেটে সামনে যাও। পলি প্যাকেটের মাটিটাকে কি তৈরি করতে হবে? স্টেরিলাইজ করতে হবে, যে কোনো মাটি স্টেরিলাইজ করতে হবে। মাটিতে অনেক বালি মাটি সব মিশিয়ে জৈব দিয়ে, এবার ওই মাটিটা যেটা পলি প্যাকেটের যে মাটিটা হবে, সাধারণত আমরা বলি 50% মাটি এবং 50% জৈব সার। 50% মাটি থাকবে এবং 50% গোবর সার থাকবে, পচা গোবর সার। ঠিক আছে? আর আপনার হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার হিসাবে 10-26 আপনি দিয়ে দেবেন। 10-26 হিসাবে মিক্সড করে পাইল করে রেডি করে রাখলেন। যেদিন আপনি লাগাবেন ঠিক তার 5-7 দিন আগে থেকে রেডি করে রাখবেন। মাটি রেডি করে পলি প্যাকেটে পুরো ভরে রাখবেন, পলি প্যাকেটে পরপর সাজিয়ে রাখলেন। এবার চারা তুলবেন, লাগাবেন। ঠিক 8-10 দিন পরে আপনার শেকড় মাটিতে নিয়ে নেবে,
নিয়ে এবার গাছ বাড়তে থাকে। পাতাগুলো কেটে দেওয়া হবে পাতাটা যে বুড়ো পাতাগুলো থাকে সেই বুড়ো পাতাটা যেহেতু ওকে আমরা অ্যাটাচ করে দিয়েছি আর ও খাদ্য তৈরি করতে পারবে না কারণ ও মাটি থেকে আপনার হচ্ছে জল পাবে না, ও তো আমি কেটে দিয়েছি। জল বা হচ্ছে খাদ্য কোথা থেকে পায়? মাটি থেকে পায়, শেকড় নেয়, শেকড় তো নেই। তাহলে ওই পাতা যদি আমি রাখি তাহলে গাছ কি করবে? নতুন করে আর পাতা গজাবে না। ও চেষ্টা করবে ওই পাতা থেকে যে তৈরি করে, কিন্তু সেই পাতাটা তো অলরেডি তখন বয়স হয়ে যাবে, ঠিক হলো? সেগুলোকে কেটে দেবে। তাহলে পলি প্যাকেটে আপনার চারা রেখে দিলেন, মোটামুটি তার 20-25 দিন পরে মার্কেটিং এর জন্য রেখে। আপনার ওই গাছের কাটাকাটি থেকে শুরু করে মার্কেটিং আমি ধরে নিচ্ছি প্রায় 40 দিন মতো। খরচ কি? আপনার মাদার প্ল্যান্ট ব্লক আছে, চন্দ্রমল্লিকা আছে, বিভিন্ন কালারের ফুল হয়, আপনার ফলিয়াস আছে, ডালিয়া আছে, বিভিন্ন কালারের ফুল হয়। একটা চন্দ্রমল্লিকা বাজারে কিনতে যাবেন, কত দাম নেয় আইডিয়া আছে? ওই কাঁচিতে কিনতে যাবেন, বিক্রি করে 150 টাকা দাম বলবে, 150 টাকা দাম বলবে। খরচ কত হয় হিসাব করুন। আপনার একটা কাটিং, আপনার মাদার প্ল্যান্ট ব্লক আছে, একটা কাটিং করতে কত খরচ? আপনার বালি আছে, টব আছে, পলি প্যাকেট বলেছিলাম 50 পয়সা, বা বাল্কে দিলে আরও কম। কাটিং, হরমোন পাউডার 30 টাকা। এই করে খুব বড় জোর সব ম্যানেজমেন্ট লেবার দিয়ে আপনার একটা কাটিং চারা তৈরি করতে হয়তো হার্ডলি 3 থেকে 4 টাকা হবে। বিক্রি করে 150 টাকা, 100 থেকে 150 টাকা বিক্রি। মাদার প্ল্যান্টে ওই যে মাদার প্ল্যান্টটা আপনাকে আগে লাগিয়ে রাখতে হবে। যে চন্দ্রমল্লিকা আপনার লোকে খুঁজছে যে সবুজ কালারের চন্দ্রমল্লিকা লাগবে। চন্দ্রমল্লিকা আপনারা দেখেছেন তো গাছ? তাহলে চন্দ্রমল্লিকা সাধারণত আমরা দেখি সাদা ফুল হয়, নাহলে একটু লালচে টাইপের হয়, এই টাইপের কালারগুলো কমন। কিন্তু কেউ যদি একটা সবুজ কালারের ফুল খোঁজে, আপনার কাছে যদি থাকে আপনি প্রোভাইড করতে পারবেন, আর কেউ পারবেন। আপনি সেটা দাম হাজার 150 টাকা 200 টাকা, যার দরকার সে নেবেন। 10 থেকে 15 গুণ লাভ নার্সারি। শুধু আপনার মাদার প্ল্যান্ট ব্লক থাকবে আর এই টেকনিকগুলো একটু জানতে হবে, আর কিছু। আপনি একটা জবা গাছ কিনতে যাবেন, কাঁথিতে কিনতে হবে না, জিজ্ঞেস করবেন দাম কত, বলবে থাই জবা 150 টাকা দাম বলবে, 120 টাকার কমে নেয় না। নামটা এমন বলে দিও লোক জানে না কিরকম। বলছি নার্সারির যে আপনাকে মনে করে ঠকিয়ে দেবে। কিন্তু যে কোনো নার্সারির ক্ষেত্রে কাউকে ঠকিয়ে কোনোদিন বড় লাভ হতে পারে। যখন জানবে যে আপনি ওর কাছ থেকে আম্রপালি জাতটা কিনেছিলেন, যখন আমটা হলো দেখলেন আম্রপালি না, যখন একটা টক আম হয়ে যাচ্ছে, তাহলে আপনি ওর কাছে আর জীবনের দিকে পা বাড়াবেন না। তাহলে ওর ব্যবসা আস্তে আস্তে ডাউন হবে। আপনি 2-4 জনকে ধরুন ওর কাছে ঠকিয়ে দেন। তাহলে যে কোনো নার্সারি বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো বিজনেসের ক্ষেত্রে সততামে সেটা আপনাকে যেতে হবে। কেন? একটা যে নার্সারি করে সে তো আস্তে আস্তে জোগাড় করে বিভিন্ন জায়গায়। কেন পাউন্ড? আমি বলছি নার্সারি একদিনে 1 বছরে হয় না, 8 বছর 9 বছর 10 বছর আপনি করতে এই যে আপনার দারোয়া লাইনে দেখবেন ওরা ম্যাক্সিমাম হয় সুপারি করে, নারকেল করে, পাম গাছ করে। বিক্রি কি এখানে হয় নাকি? হ্যাঁ, আরিকা করে, সেটা তো বলছি, আরিকা পাম, আরিকা প্রচুর পাম। ওর কি বিক্রি এখানে হয় নাকি? কাঁথিতে হয় নাকি? ও তো সব বাইরে সাপ্লাই করে। ওর চ্যানেল ডেভেলপ হয়ে গেছে। আমি যেখানে থাকি বর্ধমান থেকে এদের কাছে অর্ডার আসে। আমি বললাম আমি বর্ধমানে চারা কিনলাম, আমার আরিকা লাগাবো বলে, ওখানে নার্সারি মানে সাথে যোগাযোগ করলাম, দিয়ে তার সাথে পরিচয় বলছে স্যার আমরা তো আপনাদের ওখান থেকেই নিয়েছি, এখান থেকে গাড়ি করে নিয়ে যায় এরা চারা মার্কেট ডেভেলপ। এবার আমরা গুটি কলম, এটা হচ্ছে শাখা কলম, শাখা